কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা। আহত হয়েছেন অন্তত 7 জন, বিধ্বস্ত 5 শতাধিক ঘরবাড়ি। গাছপালা ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস প্রশাসনের। এদিকে উপজেলা দুটিতে 16 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন সরবরাহ। উড়ে গেছে ঘরের চালা, সড়ক জুড়ে বিছিয়ে আছে ভাঙা গাছ। কালবৈশাখীর ছোবলে লণ্ডভণ্ড লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা। বুধবার মধ্যরাতের পর শুরু হয় ঝড়ের তাণ্ডব। এতে দুই উপজেলায় 5 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে মৌসুমি ফলসহ গাছপালা। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে উঠতি ফসল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালীগঞ্জের কাকিনা ইউনিয়ন। অল্প করে বৃষ্টি পড়ে, পড়তে পড়তে একেবারে হমকা আসিয়ে না একেবারে ভাঙি দিয়ে গেল। আমাদের গাছ অনেক 10-12টা গাছ নষ্ট হয়ে গেছে। আমাদের একটা গাছ ছিল, তাই ভাঙি চুরি হুড়কে পড়ে গেছে। এখন রান্না বান্না করার কোনো বুদ্ধি নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা দুটিতে 16 ঘণ্টা বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। এই যে থাকার ঘরে চাল উড়ে গেছে, ওই নতুন ওই যে পাকঘর উঠেছি, তাকে যে ভাঙচুর হয়েছে, গাছপালা সমস্ত ওইখানে পড়ছে। রেল স্টেশনে গোডাউন ছিল, ওটা সম্পূর্ণটা ভাঙি চুরি গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের কিছু আর্থিক সহযোগিতা করেছি, যারা তাতে দ্রুত ঘরগুলো বেঁধে অন্তত রাতে ঘুমাতে পারে। আর আমাদের যেটা সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা, আমি তালিকা নেওয়ার পরে এটা জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরণ করব। গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও রেললাইনে গাছ পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। প্রায় 3 ঘণ্টা বন্ধ থাকার পর লালমনিরহাট বুড়িমারি রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। ডিবিসি নিউজ ডেস্ক।